আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলের ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমাদের সমাজে অনেকেই আছেন যাদের রোগ কোথাও ধরা পড়ছে না। আমি অবশ্যই বলবো যে আপনাকে কি তাবিজ করা হয়েছে কিনা, আপনাকে কি কুফুরি করা হয়েছে কিনা, আপনাকে কি বান মারা হয়েছে কিনা, এটা অবশ্যই চেক করেন। অবশ্যই চেক করেন। ডাক্তাররা আপনার যতই চিকিৎসা করুক, আপনাকে যদি কেউ জাদু করে তাহলে এটা কখনোই ভালো হবে না। গত 3 দিন আগে আমাদের এলাকায় আমার এক আপন বড় বোনের কথা বলবো আপনাদেরকে আজকে। আমার বোন যখন শ্বশুর বাড়িতে যায় তখন আমাদের বাড়ি ফিরে অসুস্থ অবস্থায়, মানে আমাদের বাড়িতে থাকতে ভালো আর সেখানে যাওয়ার পর সে অসুস্থ হয়ে যায়। তো কি অসুস্থ, তার রোগ কোনো ধরা পড়ে না, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। ভালো একটা মানুষ, 18 বছর বয়স, কোনো অসুস্থতা নেই, তারপরেও সেখানে গেলে সে অসুস্থ হয়ে যায়। ইতিপূর্বেও নাকি অসুস্থ হয়েছে, সেটা আমি ভালো করে জানতাম না। তো আমি যখন জানতে পারি তখন এটাকে আমি রিসার্চ করে পরীক্ষা করি, এরপর ধরা পড়লো যে এখানে তাবিজ করা হয়েছে। তো এরকম তো অনেকেই সমাজে আছেন যারা মাসকে মাস, বছরকে বছর অসুস্থ অবস্থায় কাটিয়ে ফেলছেন, কিন্তু নিজের অসুস্থতা আসলে কোত্থেকে হয়েছে, কেউ কি তাবিজ করেছে কিনা, জাদু করেছে কিনা, এগুলো বুঝতে পারছেন না, ধরতে পারছেন না। তো আমি তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট এবং মেন্টালিটি সাপোর্ট, আর আপনার কি হয়েছে অবশ্যই এটা ধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের কাছে অনেকেই পরীক্ষা দিয়েছেন। পুরান ঢাকা থেকে এক মহিলা দিয়েছেন, তারও এরকম অসুস্থতা লেগেই থাকে। কেউ যেন তাকে মেরে ফেলবে এমন অবস্থা শুরু হয়ে যায়। তো শরীর গরম হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, ব্রেন কাজ করতে থাকে না, কিছু মনে থাকে না। এই ধরনের একটা রোগীকে চিকিৎসা করা হলো, মানে ধরিয়ে দেওয়া হয়েছে তার কি হয়েছে আর কি, কেউ কি তাবিজ করেছে কিনা। ঢাকা থেকে কয়েকজন এরকম চিকিৎসা করা হয়েছে, আর আমাদের আশপাশে গ্রামে অনেক মানুষকে চিকিৎসা করা হয়েছে। তো যাই হোক, যাদের এই ধরনের সমস্যা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন যে হুজুর আমি চিকিৎসা নিতে চাই, অবশ্যই আমি আমার নাম্বারটাকে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এখন কথা হলো যে আমার বোন ওখানে যখন গেল, যাওয়ার পর তার যে দেবর আছেন ছোট ভাই আর কি, তার স্ত্রী, যৌথ ফ্যামিলিতে এই ধরনের গণ্ডগোলটা বেশি হয়ে থাকে। ছোট ভাইয়ের বউ অথবা অন্য কেউ তাবিজ করে থাকে, আমার বোনকে তাবিজ করেছে। তো তাবিজ করার ফলে আমার বোন শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, বুকে চাপ দিয়ে ধরে। আমার বোন ভেবেছে যে তার আপনার শ্বাসকষ্ট হয়েছে অথবা হার্ট সমস্যা হয়েছে। তো সে এই হার্টের ওষুধ এবং শ্বাসকষ্টের ওষুধ নিয়ে খাচ্ছে, কিন্তু কোনো ফলাফল দেখা দিচ্ছে না। তো আমি যখন গতকাল জানতে পারি তখন এটাকে পরীক্ষা করে দেখি যে না, এটা কোনো সমস্যা নেই, শ্বাসকষ্টের সমস্যা নেই, এখানে তাবিজ করা হয়েছে। এরপর আমি যখন এটাকে তুলে ফেলি তারপর থেকে সে ভালো। আপনাদেরকে শুনিয়ে রাখি, তাবিজ করা হয়নি, তাকে খাইয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে তাবিজ করা হয়েছিল, এখন একদম খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার কারণে এই জিনিসটা আরও বেশি খারাপের দিকে চলে গেছে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই অন্য কারো দেওয়া জিনিস খাবেন না। হ্যাঁ, যদি কেউ আপনাকে খাওয়াতে চায় তাহলে অবশ্যই তাকে বলবেন যে তুমি আমাকে যদি 20 টাকা খেতে দিতে চাও তাহলে অবশ্যই 20 টাকা তুমি আমাকে দাও, আমি কিছু কিনে খেব। তারপরেও আপনি তার কাছ থেকে তার হাতের দেওয়া কোনো কিছু খাবেন না। আপনার প্রেমিকা হতে পারে, আপনার যে কোনো মানুষ হতে পারে, তার কাছ থেকে আপনি, বাবা মা ছাড়া কারো কাছ থেকে আপনি খাবার খাবেন না। যদি কেউ খাওয়াতে চায় অবশ্যই তার কাছ থেকে টাকা নিয়ে আপনি আলাদাভাবে খাবেন, এটা সব থেকে উত্তম হবে। তো অবশ্যই আপনাদেরকে বুঝাতে পারছি আমার বিষয়টা খুবই কষ্টকর বিষয়, যে এই ধরনের বিষয়গুলো আমাদের সমাজে অনেক বোন আছেন যে এরকম অসুস্থতার মধ্যে ভুগতেছেন। অবশ্যই আমি বলবো যে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো বুঝতেই পারছেন বিষয়টা। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সকলকে আমি অনুরোধ রাখবো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই যোগাযোগ করবেন। তো গতকালকে আমার বোনের চিকিৎসা হয়ে যায় আলহামদুলিল্লাহ, সে এখন থেকে ভালো, আর কোনো সমস্যা নেই, শ্বাসকষ্টের সমস্যা নেই, বুক ব্যথারও কোনো সমস্যা নেই। তাকে খাইয়ে দেওয়া হয়েছিল, এটা পানি পড়ার মাধ্যমে, বমি করার মাধ্যমে এটাকে সলভ করা হয়েছে।
সুতরাং সকলেই ভালো থাকবেন। এই ধরনের সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।